রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে নাজিল হয়েছে কুরআন। এই মাসে আল্লাহর অসংখ্য রহমত বর্ষিত হয়। আপনি কি জানেন রোজার ফজিলত কত? রমজান হলো হিজরি বর্ষের নবম মাস। এটি মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজানের রোজা মানুষকে গুনাহ থেকে মুক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। রমজানের অন্যতম উপহার হলো জান্নাতের রায়্যান দরজা, যা শুধু রোজাদারদের জন্য। এই মাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত, যেমন প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, তারাবির সালাত আদায় করা, ইফতার ও সাহারির সুন্নাত পালন করা, গরিব দুঃখীদের সাহায্য করা, গুনাহ থেকে বিরত থাকা এবং বেশি বেশি ইস্তেগফার করা। রমজান আমাদের আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেয়, যাতে আমরা সারা বছর ভালো কাজ করতে পারি। আর রমজানের শেষে আসে খুশির দিন, ঈদুল ফিতর। তবে ঈদের আগে একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো ফিতরা আদায় করা। ফিতরা হলো সেই দান যা গরিবদের ঈদের আনন্দ উপহার দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরা গুনাহ থেকে পবিত্র করে ও অভাবগ্রস্তদের জন্য খাদ্যের ব্যবস্থা করে। আবু দাউদ। আসুন এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানাই। বেশি বেশি করে ইবাদত করি, গুনাহ থেকে বেঁচে থাকি, দান সদকা করি এবং আল্লাহর রহমত অর্জনের চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, রমজানের এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন।